কাটিয়ে মগজ কি বলতে পারো এরা কারা? এরা আর কেউ নয় বাংলার বারুদ জেরা। আমি আমি বলেছিলাম জেঠুর জন্মদিনে আমি সাজাবো, আর তুমি এখানে বসে বসে বেলুন ফাটাচ্ছ। ননসেন্স। দেখুন, আমার না এখন অনেক কাজ, তাই না? হ্যাঁ, আমাকে বিরক্ত করবেন না। হ্যাঁ, যদি ওই ঘর সাজাতে হয়, এই রইল বেলুন, এগুলোকে ফোলান। ননসেন্স। আমাকে শেখাচ্ছে, কাজ দেখাচ্ছে। আমি যেন বেলুন ফুলাতে পারি না। কত বেলুন আমি টেনে টেনে ফুলিয়েছি। না হাঁপিয়ে 10টা কথা বলতে পারে না, আবার বেলুন ফোলাচ্ছে। বেলুন ফুলানো হুয়া দেওয়াল মে লাগানো পড়েগা তো। বাবা, আচ্ছা আপনার বাংলা বলতে কোনো অসুবিধা আছে? না, তবে হাম হিন্দি আরো ভালো বলতে। এটা আরো ভালো। বাংলাটা উনি বলেন না, ভুল হিন্দি থেমে থেমে অদ্ভুত সব চরিত্র এরা বাঁধিয়ে রাখো ফ্রেমে। কি এত বড় কথা? আমাদেরকে অদ্ভুত চরিত্র বলছেন? শোনো, তোমাকে একটা সংশোধন করিয়ে দিই, ওটা চরিত্র নয়, চরিত্র রফলা। আপনি আবার আমার ভুল ধরছেন? হ্যাঁ, আবার? না না না, এ সহ্য করা যায় না। দাদাবাবু, ও দাদাবাবু। দাদাবাবু ওদিকে। ঠিক আছে। দাদাবাবু, ও দাদাবাবু, এই আপনার ভাই আমাদের অপমান করছে, আর আপনি ওখানে বসে বসে কি করছেন? ওরে ভীরু, ওরে কাপুরুষ, পারিস না একা লড়তে, পারিস শুধু কথার জালে মানুষের ঘাড়ে চড়তে। আবার কবিতা করে অসম্মান? আমি দেখাচ্ছি মজা। দাদাবাবু, ও দাদাবাবু। ও তুই এত চেঁচাচ্ছিস কেন বলতে? এই যে আপনার দূর সম্পর্কে দাদা আমাকে অপমান করেছে। ওটা দূর সম্পর্কের দাদা হবে। হ্যাঁ, ওটাই। কি অপমান করেছে? এই যে এই কবিতা করে আমাদের অপমান করছে। না রে, আমি কিচ্ছু বলিনি, কিন্তু অশিক্ষিত ছোট লোক, বর্বর, ইতর, পড়াশোনা না জানা কাজের লোক, যারা ছন্দ জ্ঞান নেই, কাব্য জানে না, তাদেরকে আমি কোথায় গেল? তোদের দ্বন্দ্ব কবে শেষ হবে একটু বলবি? बाबा, ये लोग इतना झमेला क्यों करता है? हमको क्यों बोलता है? उसको बोलो। ও বম্বে থেকে এসছে বলে হিন্দিতে কথা বলছে। তুই তো বাংলায় খেয়েছিস, বাংলায় পড়েছিস, বাংলায় জন্মেছিস, বাঙালি। তুই বাংলার বাইরে কখনো বেরিয়েছিস? ওই তো বারাসাত, হাওড়া, হুগলি। ये आदमी करता है बहुत चुगली। কি আমি চুগলি খর? বাংলার মেয়ে বম্বেতে গিয়ে এখানে এসে ভাঙা ভাঙা হিন্দিতে বলছে এত কিছু। রবীন্দ্রনাথ, জীবনানন্দ, এরাই তো শেখালো জীবনের। এবার বন্ধ কর তোদের দ্বন্দ্ব। ঠিক আছে ঠিক আছে, আমার তরফ থেকে শান্তি। আর জেঠুর জন্মদিন মোদের সবার আনন্দের দিন, করবো না ঝগড়া। যদি আমি রাজি রাজি, জন্মদিনে ফাটবে বাজি, খাবো যে পেট ভরে ভোজ। ব্যাস, তাহলে হয়ে গেল আজকের মতন তোমাদের ঝামেলা শেষ। এই কেসটা তুই নিচের কাকিমার সম্পর্কে কিছু জানতে পারলি? হ্যাঁ, উনি তো মুর্শিদাবাদ গেছেন ওনার মেয়ের কাছে। ওটা মুর্শিদাবাদ কেসটা? হ্যাঁ, ওটাই। আচ্ছা দাদাবাবু, এখানে আমার ভুল ধরাটা জরুরি, হ্যাঁ, নাকি উনি কোথায় গেছেন সেটা খোঁজা জরুরি? আর নকুলদানের কি খবর? তাকেও তো সকাল থেকে দেখতে পাচ্ছি না। उसकी बहू का ও মাই গড, মত হো গয়া। মৃত্যু আমাকে কাঁদায়, মৃত্যু আমাকে ভাবায়, মৃত্যু আমাকে লেখা। হে বাবা, আমার ঘরে থাকে, এদিকে আমাকে একবার বলে গেল না যে ওর বউটা মারা গেছে। আরে বেচারা। দাদাবাবু, আমি একবার একটা বইতে শুনেছিলাম, মা হারলে মা পাওয়া যায় রে পাগলা, বউ হারলে বউ পাওয়া যায় না। ওটা চিরঞ্জিত বাবু বলেছিলেন, বউ হারালে বউ পাওয়া যায় না পাগলা, মা হারালে মা পাওয়া যায় না। আমি কিন্তু কেষ্টর সঙ্গে এই বিষয়ে একদম একমত। আমাদের পাড়ায় করোনার সময় যখন পাঁচুদের মা মারা গেছিল, তখন পাড়া শুদ্ধ মহিলা ছুটে এসেছিল আর কাঁদতে কাঁদতে বলছিল, পাঁচু কাঁদছিস কেন, কাঁদছিস কেন, আমরা তো আছি তোর মায়ের মতো।
কিন্তু যখন পাঁচুর বউ মারা গেল তখন পাড়ার একটা বৌদি এসে বললো, না পাঁচু কাঁদিস না, আমি তো আছি তোর বউয়ের মতো। আবার আবার শুরু হয়েছে। উফ উফ, অনেকক্ষণ ধরে উনি আটকে আছেন, ওকে একটু বলার সুযোগ দেওয়া। বল বাবা বল, কি 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 হবে হবে? এই তো হচ্ছে, বেরোবে বেরোবে বেরোবে, এই না ধাক্কা দিলে বেরোবে না। बेटा हुआ उसकी बीवी का। হ্যাঁ, ও বিবাহিত, এটা তো আমাকে আগে বলেনি। ও দাদাবাবু, ওরও বিয়ে হয়ে গেল, আমারটাই আর হলো না। ওরে বাবা, এই বাড়িতে দেখছি সবাই যে যার তালে রয়েছে। আজকে আমার জেঠুর জন্মদিন, কত কাজ বাকি পড়ে আছে। বাড়ি গোছানো, কেক সাজানো, সব ডেকোরেট করা, কারোর কোনো দিকে হুঁশ নেই। উফ বাপ রে বাপ। ইস, আজকে জ্যাঠামশাইয়ের জন্মদিনে। কেষ্টা, ওটা জন্মদিন হবে, জন্মদিন। হ্যাঁ ওটাই। এরকম একটা দিনে আমার বুলটিটা আমার কাছে নেই। हमारा बुल्टी, तुम इतना क्यों बुल्टी बुल्टी বলটা बोलता है? সময় সুযোগ পেলে কোনো এক সময় আপনাকে বুঝিয়ে বলবো। হ্যাঁ, তার মানে আজকে যারা এই এখানে থাকছে বাবার জন্মদিনে, সব আমাদের নিজেদের বাড়ির লোক। কিরে, তুই আজকে সব খাবার দাবারের অর্ডার দিয়ে দিয়েছিলিস তো? बाहर থেকে খাবার क्यों ऑर्डर करेगा? किसका है जरूरत, मैं हूं ना। মা, দাদাবাবু দেখেছেন? হ্যাঁ, গানের সময় কিন্তু বুলটির বোন এক ফোঁটাও তোতলালো না। কবিতা, গান, বাজনে সবই সাধনা। কেউ যদি মন দিয়ে করে সাধনা, কেউ কোথাও আটকা না। তা আজকে মেনুতে কি কি আছে শুনি? चिकन चाप, চিকেন চাপ, মাটন বিরিয়ানি। আমি তো মাটন খাই না, আমার কোলেস্ট্রল আছে, ডাক্তারের বারণ। আরে বাবা, একদিন খেলে কিছু হবে না মনিদা। ও আমি বলি কি, ওই আপনি কবিতা ছেড়ে না একটু ব্যায়াম করুন। হ্যাঁ, হাত পা নাড়ান, এরম করুন তো, এরম করুন, এরম করুন। হ্যাঁ, এরম করুন, ঠিক আছে, এরম করুন। তুই একটা কাজ করবি, কি? এখন তো অনেক কাজ পড়ে আছে, তোকে কাল সকালবেলা না ব্যায়াম শেখাস। না, আমি আসলে ব্যায়ামটা করছিলাম একটু যাতে বেশি খিদে পায়, তাই জন্য। बहुत बनाया, शेष ना ना नहीं नहीं कर पाएगा। উফ, আজ কত বছর পর মটন খাবো। খোলো খোলো হাড়ি, খিদে পায় ভারী, মটন খেতে আজ মন চায় ভারী। গান্ডে পিন্ডে খেয়ে আজ ওজন হবে ভারী। আরে বাবা, তোরে সব বন্ধ করবি, কাজ পড়ে আছে। এই দেখ, এখনো সাজানো হয়নি, আগে এগুলো করি, তারপর বাবাকে ডাকা করবো। চল 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 চল। 10 কোটি মানুষের বসবাস, বন্দিয়াতে কাকে যেতে পার, তার মাঝে আছে এক পরিবার, সপ্তাহে 7 দিন রবিবার, কাটিয়ে মগজ কি বলতে পারো এরা কারা? এরা আর কেউ নয় বাংলার বারুজ্জেরা। রে রেডি রেডি, আজ তোমার 75তম জন্মদিন। হ্যাঁ, এই নাও তোমার গিফট, শিফট। হ্যাঁ, শিফট শিফট মানে তুই আমাকে আমার বাড়ি থেকে শিফট করে দিতে চাইছিস কেন? হ্যাঁ, আমাকে শিফট করে বৃদ্ধাশ্রমে পাঠাবার মানেটা কি? আমি কি তোর ওপর এতই বোঝা হয়ে আছে? না, 50 বছর জন্মদিনে আমি তোর গায়ে হাত তুলবো না প্রতিজ্ঞা করেছিলাম, আর আজ এই 75তম জন্মদিনে সেই প্রতিজ্ঞা ভঙ্গ করলো। ওটা শিফট নয়, গিফট গিফট, মানে উপহার। উপহার। তা সেটা আগে বললেই তো হতো, পরিষ্কার করে একটু বললেই মিটে যেত। তা কি উপহার আছে রে ওর মধ্যে? তোমার কানের মেশিন। কানের মেশিন কেন? আমি কি কানে কম শুনি নাকি? ওই উপহার আমি প্রত্যাখ্যান করলাম। কিরে মনি, তুই কি নুকুচ্ছিস রে? তুই না তো দেখছিস স্পষ্ট কি একটা নুকুচ্ছিস। ও জ্যাঠামশাই, আরেকটা কানের মেশিন। আবার কানের মেশিন? আমার নিজের বাড়িতে অপমান তো আমি সহ্য করতে পারছি না। এই কাল ভোরবেলা উঠে তুই এই বাড়ি থেকে বিদায় নিবি। হ্যাঁ,
পত্রপাঠ বিদে বাবা এসব কি বলছো তুমি? মনিদা তো তোমার ভালোর জন্যই। আমার যথেষ্ট বয়স হয়েছে, আমার ভালো মন্দ আমি নিজেই বিচার করে নেব, আমার জন্য কাউকে চিন্তা করতে হবে না। যে আজ থেকে আমি জ্যাঠামাদের সব দায়িত্ব নিলাম। তোমাকে হ্যাঁ তোমাকে কোনো দায়িত্ব নিতে হবে না। ये केक हमने बनाया। काटिए काटिए। ফাটিয়ে? আমার কি এখন বেলুন ফাটানোর বয়স? ফাটিয়ে ওই মণি ফাটাবে বেলুন। আর এই মণি কাল সকালে যখন এই বাড়ি থেকে বিদে হবি, 4টে বেলুন সঙ্গে করে নিয়ে যাবি, সারা রাস্তা ফাটাতে ফাটাতে যাবি। বাবা এসব ছাড়ো না। আরে ও তোমার ভাইয়ের ছেলে, কিন্তু তোমার তো পুত্রের মতন, হ্যাঁ নিজের সন্তানের মতন। তো এইসব বাদ দাও, ঝুট ঝামেলা। চলো এবার কেকটা কাটা যাক, এটা আনন্দের দিন। জ্যাঠামশাই আমাকে ক্ষমা করে দিন, আপনি কানে অত্যন্ত ভালো শোনেন। তাই বল, নে কি করতে হয় বল। আমি এইটা জ্বালিয়ে দিই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে। 10 কোটি মানুষের বসবাস, মন দিয়া ডাকে চেপে বাস, তার মাঝে আছে এক পরিবার, সপ্তাহে 7 দিন রবিবার। কাটিয়ে মগজ কি বলতে পারো এরা কারা? এরা আর কেউ নয় বাংলার বারুদ জেরা।